ওরা আমায় এভাবে কেন মারলো না? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া, এটাই শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। আর যে কার মেডিকেল কলেজে কি হয়েছিল ইতিমধ্যে আপনারা সবাই জেনে তখনও গেছেন। যদি বুঝতাম মা, একটু ডিটেইলস সারা জীবনের মতো মৌমিতার মা বিশ্রামে চলে জানিয়েছে যাব। তার একমাত্র তখন ভোর রাত, একটা ডাক্তার আমি ওয়ার্ডে একা। শেষ তখন বয়সে মায়ের ভোরের শীতল বাতাসে কিন্তু আমার একটু এনারা ঠান্ডা সেই লাগতে আমি স্বপ্নটা লাল পূরণ করতে চাদরটা ঢাকা মৌমিতার দিয়ে প্রেমিক একটু চোখ জানিয়েছেন বন্ধ তাদের করেছিলাম 13 শুধু। বছরের সম্পর্ক ছিল। সেই সময়ের এবং অপেক্ষায় এই থাকা সেপ্টেম্বরে তাদের ওরা বিয়ে আমার করা। সাথে যেদিন রাত্রে ছি, এই ঘটনা ঘটেছিল মা, সেদিন নাকি আমার রাত খুব 11:30টায় হচ্ছিল, মৌমিতার সাথে তার জানো প্রেমিকের তো। লাস্ট কথা হয়েছিল। অনেকবার আমি বারণ করেছিলাম, দুজনারই নাইট ডিউটি চিৎকার থাকার কারণে করেছিলাম, ছেলেটা বাঁচাও বাঁচাও, কে আছো, ঠিক আমাকে ভোরবেলায় বাঁচাও। যখন ছেলেটা কল করেছিল কিন্তু বেশ কয়েকবার কেউ কল আমার করার পরেও চিৎকার, মেয়েটা রিসিভ করে আমার আর্তনাদ ছেলেটা মনে শুনতে করছিল পায়নি, নাইট ডিউটি করার জানো কারণে তো মা। হয়তো ব্যস্ত আছে। তারপরে আর নাকি ওরা পরপর মেসেজ আরো করেছিল, পশুর সেটারও থেকেও কোনো উত্তর বিচ্ছিরি নেই। ব্যবহার করতে উত্তর দিবে লাগলো। কিভাবে? ততক্ষণ খেলতে হয়তো লাগলো মেয়েটাকে ওরা আমাকে নিয়ে। শেষ ওরা করে দিয়েছিল। আমি এভাবে ওদের হাতে অসমাপ্ত পায়ে থেকে পড়লাম, গেল জানো একটা তো। প্রেম কাহিনী। ছেলেটা আমি বলেছে এটাও আমি বললাম এটার ন্যায় যে আমাকে বিচার চাই। ছেড়ে দাও, এক্স্যাক্টলি দয়া আমরাও করে এটাই ছেড়ে বলতে দাও। চাই, মেয়েটা যেন আমি ন্যায় কাউকে বিচার পায়। কিচ্ছু বলবো না।